নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে বেশ কিছুটা পরিমাণ এই ছোট কাঁকড়া কিনে এনেছিলাম। আমার আবার এই বড় কাঁকড়ার থেকে ছোট কাঁকড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজ বাড়িতে লাগিয়ে রাখা ডাঁটা শাক দিয়ে আর এই ছোট কাঁকড়া দিয়ে একটা রেসিপি করব। আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার বাড়ির উঠোনেই এই 1 মাস হলো আমি কিছুটা পরিমাণ বীজ ছড়িয়েছিলাম, ডাঁটা শাকের বীজ, এবং গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আমি এর থেকে 3-4টে গাছ তুলে নেবো এখন, নিয়ে আজকে রেসিপি করব। শাক গাছগুলো তুলে দেখি শাক গাছগুলো রীতিমতো আমার থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমি ডাঁটা শাকগুলো তুলে নিয়েছি। এবার ডাঁটা শাকগুলো কুটে নেব এবং মাছগুলোও বেছে নেব। আসুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা করার জন্য আমি এখানে আলু ও কুমড়ো কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি ডাঁটাগুলো। এবার সমস্ত সবজিগুলো একসাথে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ, হলুদ ও 1 কাপ পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। রেসিপিটা করার জন্য ডাঁটাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল, এবং তারপরে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা ফোড়নের জন্য। তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেছে রাখা ছোট কাঁকড়া মাছগুলো। কাঁকড়া মাছগুলো এর মধ্যে দেওয়ার পরে কাঁকড়া মাছগুলোকেও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে কাঁকড়া মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়া শুরু করবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে। এই পর্যায়ে বলে রাখি, ডাঁটা সেদ্ধ করার সময় এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছিলাম। সেই কারণে এর পরে আর কোনোভাবেই আমি এর মধ্যে লবণের ব্যবহার করিনি। আজ আমাদের এখানে মেঘলা ওয়েদার, এত পরিমাণে গরম পড়েছে তা বলার মতো না, প্রচণ্ড গরম পড়েছে, আর আমি পুরো ঘেমে অস্থির। ডাঁটাটাকে 8 থেকে 10 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ডাঁটার মধ্যে চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। যখন এর থেকে জল ছেড়ে দেবে এবং সেই জল আবার শুকিয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি ডাঁটাটাকে নামিয়ে দেব গরম মশলা দিয়ে। আর সত্যি কথা বলতে কি, এইরকম ডাঁটার চচ্চড়ি খেতে আমি নিজেই খুব ভালোবাসি। তাই জন্য লোভ সামলাতে না পেরে আমি ডাঁটার চচ্চড়ি আর গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়লাম। আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।